হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভোলে বাবা পার্কারেকার আজকের পর্বে হতে চলেছে একটা দুর্ধর্ষ পর্ব। কেউ মিস করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকেই কিন্তু ঝিলকে বাড়িতে বউ হিসেবে নিয়ে চলে আসবে সাক্ষ্য। তো বাড়িতে চলতে থাকে বিয়ের মহল, সবাই আনন্দ করতে থাকে। এদিকে ছুটি আন্টি ছেলের সাথে স্বাক্ষর কাকার মেয়ের একটা যে প্রেমের সম্পর্ক, সেটা নিয়েও বাড়িতে খুব আলোচনা হতে থাকে। এরই মাঝে স্বাক্ষর মা কিন্তু সকলকে দিতে বলে, যে জলখাবার দিতে বলে, ডাবের জল দিতে বলে এবং খোঁজ করে মিনুর। এদিকে দেখা যায় মিনু কিন্তু রান্নাঘরে সমানে ঝিলকে ফোন করে যাচ্ছে, ঝিলের অপেক্ষায় আছে। ঝিলের ফোনটা লাগছে না। এদিকে কিন্তু স্বাক্ষর মা জানায় মিনুকে বল সকলকে ডাবের জলটা দিতে। আর এদিকে দেখা যায় ঝিলের মা কিন্তু খুবই মন খারাপ, কান্নাকাটি করছে ঝিলের জন্য, যে ঝিল কখন আসবে বা ফোনটা ধরছে না, একা একা গেল মেয়েটা একা রাস্তায়। এদিকে কিন্তু বাড়ির সবাই খুনছুটিতে মেতে উঠেছে। এরই মাঝখানে দেখা যায় মিনু কান্নাকাটি করছে রান্নাঘরে। তাদের দুজনের একটা কথোপকথন চলে, সেখানে সে বলে যে তুমি আজ মন খারাপ করো না। এইভাবে নানান ঘটনার মধ্যে দিয়ে আজকের এপিসোডটা শুরু হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু দারুণ হতে চলেছে। হঠাৎ এরই মাঝে স্বাক্ষর খোঁজ পড়ে, স্বাক্ষর মা হঠাৎ সাক্ষ্য সাক্ষ্য বলে ডেকে ওঠে, কিন্তু সাক্ষ্য কিন্তু কোনো উত্তর দেয় না। এবং স্বাক্ষর কাকিমা জানায় সাক্ষ্য তো সেই সকালেই গায়ে হলুদের পর তড়িঘড়ি কোথায় যেন বেরিয়ে গেছে। এদিকে মিনুমাসি ভাবতে থাকে আমার কথাগুলো শোনার পরই তো সাক্ষ্য তাড়াতাড়ি বেরিয়ে গেল, তবে কি সে ঝিলের কাছে গেছে, ঝিলের কাছে কি পৌঁছাতে পেরেছে? কিন্তু এই সমস্ত নানান ভাবনা চিন্তা ভাবতে থাকে, কিন্তু বলে এখন গিয়ে তো আর কিছু হবে না বাবা, তুমি আমার মেয়ের চরিত্র নিয়ে যে কথাগুলো আগে বলে রেখেছো সেগুলো কী করে মুছবে? এই সমস্ত নানান কথার মধ্যে দিয়ে কিন্তু আজকের এপিসোডটা চলছে। এবং এদিকে সাক্ষর মা কিন্তু ভাবতে থাকে যে সাক্ষ্য আসলে তাহলে কোথায় গেল। তারপরে জানে সে কি আদৌ কাজের ওখানে গেছে। এরই মাঝখানে দেখা যায় ঝিলের মা কিন্তু ডাবের জল নিয়ে চলে এসছে, এবং ঝিলের বাড়ির লোকের স্বাক্ষর বাড়ির লোকের সাথে স্বাক্ষর মা কাকিমার সাথে ঝিলের মায়ের কিন্তু একটা বচসামত হয়ে থাকে, কারণ স্বাক্ষর কাকিমা সবসময় তো পিন করে করে কথা বলে ঝিলের মাকে, ঝিল যে বাইরে গেছে সেখানে গিয়ে কোনো আরেকটা ছেলেকে বিয়ে করে বসবে, এই সমস্ত কথার মধ্যে দিয়ে। তারপর দেখা যায় স্বাক্ষর মাও ব্যতিব্যস্ত সাক্ষ্যকে ফোন করছিল, ঠিক সেই সময় সাক্ষ্য বাড়িতে পৌঁছে গেছে। এবং সাক্ষ্যকে সবাই জিজ্ঞাসা করে যে সে কোথায় গেছিলো। সাক্ষ্য জানায় একটা খুব জরুরি দরকার ছিল, সেই জন্য গেছিলাম। তারপরে কিন্তু সাক্ষ্যকে দেখা যায় ঝুটি আন্টির ছেলের সাথে বলে যে চল আমরা দুজন আড্ডা করি, বলে চলে যায়। এর মাঝখানেই দেখা যায় সাক্ষ্য কাকিমা বলে যে একটা যে দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেল, সেই ঘটনাটা যেন আর জীবন না ঘটে, বাবা ভালোই ভালোই বিয়েটা হচ্ছে, এটাই শান্তি। তখন ঝিলের মা কিন্তু জানায় দুর্ঘটনাটা যাকে নিয়ে ঘটেছিল সে তো আর নেই, তোমাদের ভয় কিসের? এটা শুনে সাক্ষ্য মনে মনেই হাসতে থাকে আর এবং তার দুঃখের কথাটা বুঝতে পারে। এর মাঝখানেই জানায় সবাই, সাক্ষ্যর মা কাকিমা জানায় যে যাই হোক ভালোইভাবে তো বিয়েটা মিটে যাচ্ছে, এটাই শান্তি। তখন কিন্তু সাক্ষ্য একবার জানায় যে হ্যাঁ, সমস্ত খারাপ ঘটনাগুলোকে আজকে আমি ভালো ঘটনা দিয়ে মুছিয়ে দেবো। এবার সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এরপরেই দেখা যায় ঝিল কিন্তু কনের সাজে সেজে রেডি হয়েছে এবং খুব চঞ্চল মন নিয়ে একটা বসে আছে, এবং বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করছে যে কি বলেছিল সাক্ষ্য ওদেরকে। ওরা বলে যে সাক্ষ্যর সাথে নাকি তোর একটা ডিল হয়েছিল, সেটাই আমাদেরকে বলেছে, সেজন্যই তুই বলেছিস বিয়েতে সেজে যাবি। তারপর ঝিল সেই জুয়েলারি শপে স্বাক্ষর বলা কথাগুলো রিকল করতে থাকে এবং ভাবতে থাকে কী হবে। এরই মধ্যে কিন্তু একটা ভালো কথা, ঝিলকে কিন্তু আগুন লাল বেনারসিতে অপরূপ সুন্দর লাগছে, এটা সবচেয়ে দারুণ খবর। আজকে অসাধারণ লাগছে, কিন্তু কালকের এপিসোডে কিন্তু বিয়েটা হতে চলেছে, এই জন্য মিস করো না। আমার চ্যানেলটিকে